ইরানের সাথে যুদ্ধ করে অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। ক্ষতিপূরণ চাচ্ছে ইসরায়েলের নাগরিকরা। টানা 12 দিনের যুদ্ধে বিজয় উল্লাস করছে মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েল। তবে এই যুদ্ধে সাহসিকতার পরিচয় ও বিশ্ব দরবারে নতুন এক বার্তা দিয়েছে ইরান, এমনটাই অভিমত বিশ্লেষকদের। যুদ্ধে সাহসিকতার পরিচয় দিলেও ইসরায়েলের হামলায় ব্যাপক হতাহতর ঘটনা ঘটেছে ইরানের। সেই সঙ্গে তাদের হারাতে হয়েছে দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের, যার ক্ষতি আসলে টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। এই যুদ্ধে ইরানের হতাহতের ঘটনা ঘটলেও পশ্চিমাদের সমীকরণে এক প্রকার আঘাত হেনেছে। তাদের ধারণা ছিল এই যুদ্ধের মধ্যে তেহরানের রাজনৈতিক ব্যবস্থা নড়িয়ে দেওয়া সম্ভব হবে। তবে এই সংঘাতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। দেশটিতে নানা বিরোধ থাকলেও এক নতুন ইরানকে দেখল বিশ্ব। দেশটির সাধারণ মানুষদের ঐক্য নজর কেড়েছে সবার। এদিকে নিজেদের জয় স্বীকার করলেও বেশ কিছু জায়গায় ইসরায়েলের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছে ইরান। আয়রন ডোমকে ভেদ করে ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব তা প্রমাণ করল ইরান। শুধু গুঁড়িয়ে দেওয়া নয়, গাজাবাসীদের মতো ইসরায়েলের মানুষদেরও করেছে গড়ছাড়া। ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত প্রায় ৩৯,০০০ ইসরায়েলি সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদেরকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে তা এখনো জানায়নি ইসরায়েলি সরকার। ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদ সংকটে পড়েছেন। এমন সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।